মনে করেন আপনাকে প্রথমে একটি আম দেওয়া হলো, তারপরে আরেকটি আম দেওয়া হলো, তাহলে আপনার কাছে কয়টা আম হলো? দুইটা আম, অর্থাৎ আম যুগ আম। আমরা কি লিখতে পারি? টু আম। যেহেতু এই আমের আগে কোনো চিহ্ন নাই, তার মানে এখানে কি আছে? প্লাস চিহ্ন আছে। অর্থাৎ অঙ্কে যতগুলো ধনাত্মক সংখ্যা থাকবে যোগ করে তার আগে কি চিহ্ন দিতে হয়? আমাদের এখানে প্লাস চিহ্ন হবে। এবার দুইটা আম এবং তিনটা আম, তাহলে কয়টা আম হবে? পাঁচটা আম। তেমনি ভাবে এখানেও এই টু আমের আগেও কি নেই? কোনো প্লাস, মানে কোনো চিহ্ন নেই, তার মানে এখানে কি আছে? প্লাস আছে। এবং অনেক অঙ্কে ধনাত্মক সংখ্যা যতগুলো থাকবে সবগুলো যোগ করে তার আগে কি চিহ্ন দিতে হবে? আমাদের প্লাস চিহ্ন দিতে হবে। এরপর আমাদের এই আমের মতো করে হিসাব করলে একটা এক্স আর একটা এক্স, তাহলে কত হবে? 2x। এই এক্স এর আগে কোনো প্লাস নেই, তার মানে এখানে প্লাস আছে, এখানে আমাদের কত হবে? প্লাস হবে। এবার পাঁচটা এক্স এবং দুইটা এক্স, তাহলে কত হবে? 7x। অর্থাৎ এখানেও কোনো চিহ্ন নেই, মানে কি আছে? প্লাস। এখানেও কি হবে? আমাদের প্লাস হবে। অর্থাৎ অঙ্ক যতগুলো ধনাত্মক সংখ্যা থাকবে এবং একই চলক বিশিষ্ট থাকবে যোগ করে তার আগে কি দিতে হবে? প্লাস চিহ্ন দিতে হবে। এবার আমাদের এ আছে এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। এইখানে আমাদের মনে রাখতে হবে যে পাওয়ার এবং চলক যদি হুবহু মিল থাকে তবে যোগ করা যায়। তাহলে একটা এক্স স্কোয়ার আর একটা এক্স স্কোয়ার, তাহলে কত হবে? 2x স্কোয়ার। এবং এই এক্স স্কোয়ার আগে প্লাস নেই, তার মানে এখানে কোনো চিহ্ন নেই, তার মানে এখানে প্লাস আছে, এখানে আমাদের কি হবে? প্লাস হবে। ঠিক তেমনি ভাবে এক্স পাওয়ার ফাইভ প্লাস এক্স পাওয়ার ফাইভ, এখানে আমাদের দুইটা এক্স পাওয়ার ফাইভ আছে, অর্থাৎ একটা এক্স পাওয়ার ফাইভ প্লাস একটা এক্স পাওয়ার ফাইভ, তাহলে কত হবে? 2x পাওয়ার 5। চলক এবং পাওয়ার যদি হুবহু মিল থাকে তাহলে যোগ করা যায়, তার মানে এখানে কি হবে? প্লাস হবে, এখানেও প্লাস হবে। এবার আছে 2a কিউব প্লাস 3a কিউব। এখানে যেহেতু চলক মিল আছে, এবং চলক হলো এ এবং পাওয়ার হলো কিউব। চলক এবং পাওয়ার যদি মিল থাকে তাহলে দুইটা এ কিউব এবং তিনটা এ কিউব কি হবে? 5a কিউব। এরপরে দেওয়া আছে আমাদের এক্স স্কোয়ার প্লাস এক্স কিউব। এখানে আমাদের চলক মিল থাকলেও পাওয়ার গুলো কিন্তু মিল নেই, এই জন্য আমাদের চলক আর পাওয়ার মিল না থাকলে আমাদের যোগ করা যাবে না, অর্থাৎ এটা যা আছে তাই হবে, অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস এক্স কিউব হবে। এবার আমাদের আছে এ প্লাস বি। এখানে চলক মিল নেই, এই জন্য আমরা এটাকে যোগ করতে পারবো না, এটা যা আছে তাই হবে, অর্থাৎ এ প্লাস বি হবে। এবার আমাদের এখানে দেওয়া আছে 2y প্লাস 3y। এটা কি হয় আপনারা কমেন্টে জানান। আশা করি সবাই বুঝতে পারছেন।